মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর তোফাপুর কমিউনিটি হলে আজ অনুষ্ঠিত হলো বিনামূল্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির। পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাহাঙ্গীর কবিরের উদ্যোগে এবং সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। আজকের চক্ষু পরীক্ষায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ ওরফে টনি। তিনি তোফাপুর কমিউনিটি হলে এসে ফিতে কেটে শিবিরের শুভ সূচনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। এই চক্ষু পরীক্ষায় স্থানীয় বহু মানুষ অংশ নেন এবং তাদের চোখের পরীক্ষা করান। এক স্থানীয় বাসিন্দা জানান, আজকে এখানে চক্ষু পরীক্ষা হচ্ছে, কিভাবে জানতে পারলেন? পরস্পর মুখে জানতে পারলাম যে এই চক্ষু পরীক্ষা কি বিনামূল্যে না পয়সা ফি লাগছে? বিনামূল্যে। এখানে এসে অভিজ্ঞতা কেমন লাগছে আপনার? খুব ভালো লাগে, এটা সেবার মান কেমন পেলেন? ভালো। চক্ষু পরীক্ষা পেয়ে আমরা অত্যন্ত খুশি। সাধারণত ভালো চক্ষু চিকিৎসার জন্য দূরের কোনো হাসপাতালে যেতে হয়, কারণ আমাদের এলাকায় উন্নত চক্ষু হাসপাতাল নেই। অথচ বাড়ির কাছেই এই ক্যাম্প আয়োজন করার আমরা সুশ্রুত আই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। সাংবাদিকের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাহাঙ্গীর কবির বলেন, মানুষ আপনার জঙ্গিপুর, বহরমপুর, নেপাল এসব লোক যাচ্ছে। গরিব মানুষ ধরলেন, টাকা পয়সার অভাব। আমার মনে চিন্তা এলো যে এখানে একটা ক্যাম্প করা যাক বিনা পয়সায়। তো আমি এইসব করে আমি আনন্দ পাই, মানে গরিব মানুষের কিছু কাজ করতে পারলে খুব আনন্দ পাই আমি। আমরা সবসময় পাশে আছি। এই চক্ষু শিবিরের মাধ্যমে মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হবে যাতে আরও বেশি মানুষ উপকৃত হন। আজকের শিবিরে উপস্থিত হয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ বলেন, পঞ্চায়েত সমিতি ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবিরের উদ্যোগে আজকে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এটা সত্যি কথা বলতে আই ফাউন্ডেশন রিসার্চ সেন্টারের সহযোগিতায় আজকে এখানে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটা করছে। ধন্যবাদ জানাবো আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে, তার এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছি। কারণ এলাকার মানুষের কথা ভেবে যে পরিকল্পনা, যে উদ্যোগটা নিয়েছে, সত্যি এটি মহৎই বটে। আজকে এখানে এলাম এবং যে সংখ্যক লোক আজকে চক্ষু পরীক্ষার জন্য এসছে, আমি দেখে অবাক হলাম যে সুন্দরভাবে ডাক্তাররা এখানে প্রথমত ডিটেকশন এবং বাকি যে সমস্ত চোখের আর যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো এখানে সুন্দরভাবে নির্ণয় করা হচ্ছে এবং বিনামূল্যে, সমস্তটাই বিনামূল্যে। সাধারণ মানুষের সেবায় কাজ করতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আরো উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা থাকবে, যাতে গরিব ও অসহায় মানুষদের চক্ষু চিকিৎসার সুযোগ নিশ্চিত করা যায়। সুশ্রুত আই ফাউন্ডেশন এক চিকিৎসক জানান, আমরা সম্পূর্ণ প্রস্তুত। চোখের যে কোনো সমস্যা সমাধানে আমাদের চিকিৎসা দল সর্বদা প্রস্তুত রয়েছে। এই শিবিরের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে আরো উন্নত পরিষেবা দেওয়ায় আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা। ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ 15 বাংলা। বিশেষ করে মানুষ, এখানকার মানুষ তো বুঝতে পারছেন তো, মানে গ্রামীণ এলাকার লোক তো, ওনারা মানে বুঝতে পারছে না। চোখে ছানি পেলে ওরা বোঝে যে মানুষ অন্ধ হয়ে গেছে, কিন্তু আদৌ তা নয়। সেটা আমাদের মানে অপারেশন করলে আবার কিন্তু আগের মতো দৃষ্টি ফিরে পাবে এবং তাদেরকে আমরা ফ্রিতে সহযোগিতা করতে এসেছি এবং তাদের মানে অপারেশন করার ব্যবস্থা করে এসেছি। কেন এই হাসপাতালে এরকম উদ্যোগ যে ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা? দেখুন, আমাদের তো ওটা একটা ফাউন্ডেশন, পুরোপুরি তো প্রাইভেট নয়, তাই না? সেক্ষেত্রে ওরা ফাউন্ডেশন হিসেবে তাদের মানে ফ্রিতে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে। আজকে এখানে কি কি ব্যবস্থা রয়েছে পেশেন্টদের? এখানে আমাদের এখানে আজকে ব্যবস্থা আছে চক্ষু দ্বারা ধরুন চশমা যে পাওয়ারগুলো পরীক্ষা করা, বিশেষ করে ছানি অপারেশন করা, এই ব্যবস্থাগুলো। যেমন অনেকে আবার অ্যালার্জিক যে
রোগগুলো সেগুলো ট্রিটমেন্ট করতে আমরা আসছি। কোন ফাউন্ডেশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে? তো আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে পক্ষ থেকে আমরা এসেছি। যারা ছানি পড়েছে তাদের অপারেশনের ব্যবস্থা কিভাবে করা হবে এবং কিভাবে তাদেরকে ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, আমাদের এখান থেকে আমরা একটা প্রেসক্রিপশনের মাধ্যমে তাদের ফ্রিতে ব্যবস্থা করে দেবো এবং শনিবারের দিন বা একটা নির্দিষ্ট কোনো ডেটে তাদেরকে আমরা কিন্তু নিয়ে যাবো। যদি অপারেশনের কোনো ম্যাটার আসে তাহলে কি অপারেশন এখানে হবে না? না না, বহরমপুর শুরুতে হবে অপারেশন। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি একজন অ্যাজ এ অপটোমেট্রিস্ট, মোহাম্মদ হাদিকুল শেখ, বাড়ি কালিয়াচক।